কলকাতা টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের সঙ্গে। নিট ইউজি প্রশ্ন ফাঁসের কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআই এর হাতে। ইনফ্যাক্ট সিবিআই চার্জশিটে পরীক্ষার মাত্র 4 দিন আগে রাজস্থানের ঝুনঝুন বাইপাসের একটি কালো হুন্ডাই ভার্না গাড়ি এসে কিন্তু পৌঁছেছিলেন, যেখানে ছিল প্রশ্নের 11টি সেট বলে দাবি করেছেন সিবিআই তরফ থেকে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে 3রা মে নিট ইউজির যে পরীক্ষা হওয়ার কথা ছিল তার ঠিক তিন দিন আগে, অর্থাৎ 4 দিন আগে 30 এপ্রিল অর্থাৎ 30 এপ্রিল গভীর রাতে ঝুনঝুন বাইপাসে পৌঁছায় একটি কালো হুন্ডাই ভার্না গাড়ি। সেখানে সিবিআইয়ের অভিযোগ ওই গাড়িতে ছিল নিটের 11টি প্রশ্নের সেট। সেখান থেকে জানা যাচ্ছে সেই গাড়িতে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রশ্ন। তার পাশাপাশি চার্জশিট অনুযায়ী এই চক্রের কেন্দ্রবিন্দুতে ছিল রাজস্থানের শিকারের বাসিন্দা মঙ্গিলাল বিবাল ও দীনেশ বিবাল। পরীক্ষার্থীদের কাছ থেকে মোট টাকা চাওয়া হয়েছিল, অর্থাৎ পরীক্ষার্থীদের থেকে 10 থেকে 12 লক্ষ টাকা চাওয়া হয়েছিল যাতে এই প্রশ্নপত্র তারা ফাঁস করেন, এবং ভবিষ্যতে তারা কিন্তু এটাও দাবি করেছিলেন যে ক্লাস 10 বা ক্লাস 12-এর যে মার্কশিট সেটাও কিন্তু তারা জমা রাখার আবেদন জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি অভিযোগ অনুযায়ী টাকা না থাকায় 4 পরীক্ষার্থীদের থেকে 10ম ও দ্বাদশ শ্রেণীর কিন্তু মূল মার্কশিট জমায়েত নিয়েছিলেন হিসেবে নেওয়া হয়। প্রশ্নপত্রের 150টির বেশি প্রশ্ন পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেলে মোট অঙ্কের টাকা দেওয়ার কথাও তিনি বলেছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত হওয়ার আগেই সিবিআই চার্জশিটে কিন্তু এই ধরনের মন্তব্য লেখা আছেন, এবং সেখান থেকে কিন্তু এই হুন্ডাই ভার্না গাড়ি যেটা রাজস্থানের বাইপাস অর্থাৎ রাজস্থানের ঝুনঝুন বাইপাসে এসে পৌঁছায়, সেই গাড়িদের মধ্যে কিন্তু এই নিট ইউজের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের কিন্তু মোট 11টি সেটের কোশ্চেন ছিল বলে জানানো হয়েছে সিবিআই চার্জশিটে, সেটা মেনশন করা হয়েছে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে এই শিক্ষক শ্রীকান্ত সূত্রের পরীক্ষার্থীদের মধ্যে এমন একটি প্রশ্নপত্র আদান প্রদানের দেখতে পান যার সঙ্গে আসল প্রশ্নের বহু প্রশ্নের মিল ছিল বলে জানা যাচ্ছে। তিনি বিষয়টি এনটিএ-কে ইমেলে জানান এবং রাজস্থানের পুলিশকে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা যাচ্ছে। এরপর রাজস্থানের পুলিশও সূত্র অনুযায়ী মারফত এই তদন্ততে নেমেছিলেন, এবং তার তদন্ত চলাকালীন 12ই মে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। অর্থাৎ রাজস্থান পুলিশ যখন এই মামলার লুক আফটার করছিলেন, তার পাশাপাশি কিন্তু যখন তিনি 12ই মে কিন্তু এই সিবিআই এই তদন্তর লুক আফটার কিন্তু সিবিআইয়ের হাতে চলে আসে। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে 3রা মের পরীক্ষার্থী বাতিল হয়ে 21শে জুন করা হয়, এবং তার ফলে কিন্তু একাধিক জায়গায় কিন্তু আমরা দেখে এসেছি ইতিমধ্যে যে বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা মেনে যে ঘটনার সৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও কিন্তু ইস্তফা দিতে হয়েছিল। তার সেই জেরেই কিন্তু বারবার এই চার্জশিটে কিন্তু মেনশন করা হচ্ছে যে রাজস্থানের ঝুনঝুন বাইপাসে কিন্তু ইতিমধ্যেই একটি গাড়ির যে চার্জশিটে যেটা মেনশন করা আছে একটি হুন্ডাই ভার্না গাড়ির কিন্তু সেখানে গভীর রাতে এসে পৌঁছেছিলেন, এবং সেই গাড়িতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কিন্তু মোট 11টি সেট কিন্তু প্রশ্ন ছিল বলে সিবিআই চার্জশিটে কিন্তু মেনশন করা আছে। কিন্তু এখনো অবধি যেই সব 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছেন বা যেই সব 13 জনের বিরুদ্ধে অভিযোগ চলছে, যাদেরকে লুক আফটার করছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তারা এখনো অবধি বিচারাধীন, তাদের কিন্তু এখনো অবধি করা লুক আফটার চলছে সিবিআই তরফ থেকে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে সিবিআই কিন্তু এখনো অবধি টপ টু ডাউন সব কিন্তু তথ্য কিন্তু তারা বারবার খুঁটিয়ে দেখছেন। যেখানে এতগুলো পরীক্ষার্থীদের ফিউচার ডিপেন্ড করে, সেখানে এই নরকীয় অর্থাৎ এই ভয়ানক এই প্রশ্নপাতের উত্তর, যেখানে প্রশ্ন উত্তর ফাঁস হয়েছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সিবিআই কিন্তু কড়া নজরদারি চালাচ্ছেন। এখনো অবধি কিন্তু তাদের এই তদন্ত কিন্তু চলছে দাবি করে সিবিআই তরফ থেকে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে গুরুতর বিষয় যেটা সব থেকে বিচারাধীন, এবং এখনো যাদের 13 জনের বিরুদ্ধে যেই মামলা দায়ের হয়েছিলেন তারা কিন্তু এখনো অবধি বিচারাধীন, এবং অভিযুক্তদের কেউ এখনো আদালতে দোষী সাব্যস্ত হয়নি। তার ফলে কিন্তু সিবিআই এখনো অবধি নানান তথ্য কিন্তু তাদের চার্জশিটে মেনশন করছেন যে কারা এখনো অবধি দায়ের হয়েছে, বা তাদের বিরুদ্ধে যেই সিসিটিভি ফুটেজ বা ব্যাকগ্রাউন্ড থেকে যারা যে তথ্য উঠে আসে তারা কিন্তু সিবিআই কিন্তু এখনো অবধি সেই চার্জশিটে তারা মেনশন করছেন। এবং সেই চার্জশিটেই কিন্তু এবারে রাজস্থানের ঝুনঝুনবালা বাইপাসে যে গাড়ি গভীর রাতে যে গাড়িটি এসে পৌঁছেছিলেন, যার মধ্যে মোট 11টি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের যে মোট 11টি প্রশ্ন ছিল, যেখান থেকে তারা
প্রশ্ন উত্তর ফাঁস করেছিলেন। অর্থাৎ যেখান থেকে জানা যাচ্ছে পরীক্ষার দশম ও দ্বাদশ শ্রেণীর মূল মার্কশিট, অর্থাৎ যারা 10 থেকে 12 লক্ষ টাকা দিতে পারে তাদের থেকে কিন্তু দশম ও দ্বাদশ শ্রেণীর মূল মার্কশিট জমায়েত হিসেবে নেওয়া হয় বলে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। 150-টির বেশি প্রশ্নের পরীক্ষার আসল প্রশ্নের সঙ্গে মিলে গেলে মোট অঙ্কের টাকা দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের তরফ থেকে। তার পাশাপাশি যেই দুজনের ব্যক্তির নাম জানা যাচ্ছে যে রাজস্থানের শিকারের বাসিন্দা মঙ্গিলাল বিওয়াল ও দীনেশ বিওয়াল পরীক্ষার্থীদের কাছ থেকে কিন্তু মোট 10 থেকে 12 লক্ষ টাকা চাওয়া হয়েছিল এই প্রশ্ন ফাঁস করবে বলেন। অর্থাৎ যে 11টি সেটের যে কোশ্চেন এসেছিল যে কালো হুন্ডাই ভার্না গাড়িতে রাজস্থানের ঝুনঝুনওয়ালা বাইপাসে, সেখান থেকে কিন্তু তারা এই প্রশ্ন ফাঁস করবে বলেন। 10 থেকে 12 লক্ষ টাকা তারা নিয়েছিলেন, এক একটা দাবি করেছিলেন সেই পরীক্ষার্থীদের থেকে, এবং যারা এই টাকা দিতে পারবে না তাদের থেকে কিন্তু দ্বাদশ ও দশম শ্রেণীরও কিন্তু মূল মার্কশিট, অর্থাৎ যেটা মেইন মার্কশিট, সেটাও কিন্তু তারা নিয়েছিলেন বলে সেই সিবিআই তরফ থেকে তারা জানিয়েছেন। অর্থাৎ এখনো অবধি যাদের 13 জনের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তাদের কিন্তু মামলা এখনো অবধি চলছে এবং তাদের যে এখনো অবধি যে গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে তা কিন্তু এখনো অবধি সিবিআই তরফ থেকে খুঁটিনাটি কিন্তু তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এই সব ধরনের খবরের আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।